ফুলের মালা গতকালের পর আর শেষ অংশ। যে লোকটাকে কদিন আগে চিনতাম না, জানতাম না, তার জন্য মনের মধ্যে ঝড় উঠে যাবে কে জানতো। মা সমস্ত ব্যাপারটা আজ করতে পেরেছেন। ঠিক মতো খাচ্ছি না, সময় মতো ঘুমোচ্ছি না, আগের সেই চঞ্চলতা নেই, বাবাকে বকছি না, জিনিসপত্র ভাঙছি না। এই পরিবর্তনগুলো মা নিশ্চিত লক্ষ্য করেছেন। একদিন সকালে আমার পড়ার ঘরে ঢুকে মা এদিক ওদিক একটু ঘুরে আমার কাছে এসে বললেন, তোর বাবাকে বলেছি তোকে একটা মোবাইল কিনে দেবেন, আজ সন্ধেবেলায় গিয়ে কিনে আনিস। আমি কিছুতেই ফোন করব না, কঠিন শর্ত রেখেছি। এখন আমিও যদি আবার ফোন নিয়ে ঘুরি, তাকে ফোন করি, সম্মান থাকবে? থাকবে না। তাছাড়া ফোন করার দায়িত্ব তো আগে আমার নয় তার। সে তার বউকে এক আধবার ভুল করেও ফোন করতেই পারে, ছেলেটা সেটা করেও। সে যখন করছে না তখন আমি কঠিন হয়ে বসে থাকবো, কঠিন হয়ে থাকবো। মুখে বলা এক, কাজে করা দেখানো কঠিন। কঠিন মানে খুবই কঠিন, অনেক কঠিন। একদিন আবিষ্কার করলাম টেবিলে বসে বই না পড়ে একা একাই হাসছি। আসলে এতক্ষণ কার সঙ্গে যেন কথা বলছিলাম, সে আমায় অনেক হাসির কথা বলছিল, কিছু একটা খারাপ ইঙ্গিত করছিল। লজ্জাও মনে হয় পেয়ে গেছিলাম আমি অনেকটাই। আরেকদিন মা দরজা ঠকঠক করে বাইরে থেকে জানতে চাইলেন আমি ভেতরে কার সঙ্গে কথা বলছি। আসলে কথা বলছিলাম আমার একটা প্রিয় পুতুলের সঙ্গে। পুতুলকে জিজ্ঞেস করছিলাম সে কবে আসবে, আমার কথা তিনি ভাবছেন কি না, নাকি একেবারে ভুলে গেছেন। মাকে সত্যি কথাটা বলতে পারলাম না, মিথ্যে করে বললাম বই পড়ছিলাম। আসলে তো বই পড়ছিলাম না, মা ও বোধহয় বাইরে থেকে তা বুঝতে পেরেছেন। একদিন অলস দুপুরে মনে হলো কানপুর কত দূর, অত দূরে পড়তে যাবার দরকার কি, বেশি পড়ে লাভ কি, তার চাইতে আমার সামনে বসে থাকুক, আমার সঙ্গে গল্প করুক। দূরে বোকারা পড়তে যায়, প্রায় 3-4 দিন স্কুলে যাই না, যেতেও ইচ্ছে করে না। স্কুলে বড় গোলযোগ, মেয়েরা বড্ড হল্লা করে, মনোযোগ নষ্ট করে দেয়। অনেকক্ষণ ধরে কিছু ভাবা যায় না, জমিয়ে তাকে নিয়ে স্বপ্ন দেখতে দেয় না। মেয়েগুলো ভারী বজ্জাত। আজ মা জোর করে স্কুলে পাঠালো, বলল ফেল করলে পুলকের সম্মান নষ্ট হবে, শ্বশুর শাশুড়ি দুঃখ পাবে। পুলকের কথা শুনে মেজাজ চড়ে গেল। যে একটা ফোন করতে পারে না তার সম্মান থাকার দরকার নেই। এবার গরমের জন্য সকালে স্কুল হচ্ছে। দিদিমণিরা বলছিল দীর্ঘদিন পর মর্নিং স্কুল চালু হলো। অনেক কষ্টে স্কুলের মেন গেট পর্যন্ত এসেছি, এখনও চোখ থেকে ঘুম যায়নি। মনে হচ্ছে এখানেই আবার শুয়ে পড়ি। স্কুলের মেন গেটের পাশেই একটা ছোট্ট গলি। হঠাৎ মনে হলো সেই গলি থেকে কে যেন হাত নেড়ে নেড়ে আমায় ডাকছে, হাতে একটা সুন্দর ফুলের মালা। এতদিন স্কুল করছি, কোনোদিনও ওইখান থেকে কেউ ডাকেনি। ছেলেরা এত কাছে আসতে সাহস পায় না। গেটে দারোয়ান থাকে, স্কুলের সময়টুকু পুলিশ আসে, তবে ওই ছেলেটির সাহস আছে, অনেক সাহস। প্রথমে ভেবেছিলাম অন্য কাউকে ডাকছে, দ্বিতীয়বার দেখতেই বুঝলাম নিশ্চিত আমাকেই ডাকছে। আর যে ডাকছে তাকে পুলকের মতন দেখতে হুবাহু, তবে চুলগুলো উস্কো খুস্কো, বিধ্বংস মনে হয়। সারা রাত ঘুমোইনি, বুকের মধ্যে কেমন ছ্যাঁত করে উঠল, ভয় ভয় হলো। পুলক নয় তো, ওর মতোই তো দেখতে, কিন্তু এখানে এলো কি করে? ও তো কানপুরে। কিছুতেই স্কুলে ঢুকতে পারলাম না, পা ওই দিকেই গেল না। শুধু মনে হলো যদি পুলক হয়, ওর ডাকে সাড়া না দিয়ে যদি কাছে না যায় নিশ্চিত রেগে যাবে। তৃতীয়বার যখন ডাকলো তখন ছেলেটির সামনে এসে দাঁড়ালাম, আর তখনই ছেলেটি একটি ফুলের মালা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি কিন্তু আসতে চাইনি, থাকতেও না পারলে কি করব? প্লেনের টিকিট কেটে চলে এসেছি এক্ষুনি, সকাল 9টায় আবার রিটার্ন ফ্লাইট।
আগামীকাল সেমিস্টার শুরু, টাটা, চলি বলেই হাত নাড়তে নাড়তে গলির বাঁকের মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। মনে হলো যেন স্বপ্ন দেখলাম পথে দাঁড়িয়ে, ফুলের মালা নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম বোকার মতো। অনেকক্ষণ পর বুঝলাম পুলক আমার কথা ভাবে, ভালোবাসে আমাকে, নইলে এত দূরে ছুটে আসতো না, মালা নিয়ে দাঁড়িয়ে থাকতো না। এটা একটা সুন্দর সকাল, অনেক কিছু যেন দিয়ে গেল আমায়। আনন্দে ধীরে ধীরে চোখ ভিজে যাচ্ছিল তখন। কলমে বাবুলাম মণ্ডল, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার ভালোবাসা আর প্রণাম আপনাদের জন্য রইল।